আখিলে বায়াতকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না, আখিলে বায়াতকে বাদ দিয়ে ঈমান কল্পনা করা যায় না, আখিলে বায়াতকে বাদ দিয়ে নামাজ রোজাও কবুল হয়। জোরে বলেন না হয়? আপনি বলবেন হুজুর ইন খড়ে ভাইদের ফতোয়াই ইন নামাজ আল্লাহর জন্য পড়ি, এখানে আবার আহলে বায়াতকে বাদ দিলে কেন নামাজ হবে না? আচ্ছা বলেন তো আত্তাহিয়াতু আপনারা পড়েন কি পড়েন না? এটা শুরুতে পড়ে না লাস্টে? লাস্টে বলেন না, কখন পড়ে? আত্তাহিয়াতু পড়ার পরে আমরা কি পড়ি? দরুদ শরীফ বলেন না? দরুদ। আচ্ছা বলেন তো দরুদ শরীফ যখন পড়ি ওই দরুদের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো নামাজ পড়তেছি আল্লাহর জন্য, সালাম কি আল্লাহকে দিচ্ছি না নবীকে দিচ্ছি? শুধু নবীকে নয়, ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মানে কি? ওয়া আলা আলি মানে আমার বংশধর নয়, ওয়া আলা আলি মানে ইনার বংশধর নয়, ওয়া আলা আলি মানে ইনার বংশধর নয়। আমার নবী, আমার কামলিওয়ালা নবীর দরুদের ভিতরে আল্লাহ আখিলে বায়াতকে এমন ভাবে ফিট করে দিয়েছে যারা আখিলে বায়াত মানে না, আখিলে বায়াতকে ইজ্জত করে না, তারাও নামাজের মধ্য থেকে আখিলে বায়াতকে জুতা করতে পারবে না। মনে মনে ঘৃণা করলেও দরুদ শরীফ যদি না পড়ে সে বলল আমি আত্তাহিয়াতু পড়লাম কিন্তু দরুদ পড়লাম না, আল্লাহ বলে তোমার নামাজ কবুল হবে না। দরুদ শরীফ ছাড়া নামাজ হয় না। ওই দরুদ যখন পড়ি সেখানে নবীর সালামও পাওয়া যায়, আওলাদে রাসূলের সালামও পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।